পাটায়া ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নংনচ গার্ডেন দেখার পর সোজা হোটেলের দিকে ফিরে চলেছি। তোমরা চাইলে আজকের দিনেই প্ল্যান করে নিতে পারো পাটায়ার টাইগার পার্ক, পাটায়ার ক্রোকোডাইল ফার্ম আর এই যে অ্যাকোয়াভার্স। এটি একটি কলম্বিয়া পিকচার্সের থিম বেসড অ্যাকোয়া পার্ক, বাচ্চাদের খুব ভালো লাগবে। এছাড়াও পাটায়াতে তোমরা পেয়ে যেতে পারো এলিফ্যান্ট জঙ্গল স্যাংচুয়ারি, আর্ট ইন প্যারাডাইস যেটা একটা 3D আর্ট মিউজিয়াম, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড যেটা একটা অ্যাকুয়ারিয়াম, দ্য ওয়ান ফাইটিং এটি মুরগিদের লড়াই এবং শুটিং রেঞ্জ বা ব্যাটল মাউস। এটা হলো আমাদের হোটেল সাবাই সাবানা। হোটেলটার লোকেশন খুব ভালো ছিল। একদিক দিয়ে গেলে সোজা চলে যাওয়া যেত সি বিচে, আরেক দিকে ছিল পাটায়া সেকেন্ড রোড, এটিও খুব হ্যাপেনিং। চলে এসেছি পাটায়া সেকেন্ড রোডে। রোডটা দারুণ হ্যাপেনিং ছিল, জায়গায় জায়গায় হচ্ছিল লাইভ মিউজিক। একটু এগিয়ে গেলে এই রাস্তাটা একটু এগিয়ে গেলে পড়বে সোহো টাউন, যেটা দারুণ দারুণ খাবারে ভরা একটা স্ট্রিট, একটা ছোট্ট গলি যেখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে। এই হচ্ছে সোহো টাউন, যেখান থেকে শুরু হচ্ছে। চারিপাশে প্রথমে শুরু হয় এটা ফলের দোকান দিয়ে। আজকে এখানকার যে জাতীয় ফল সেটা ট্রাই করব। এটা হচ্ছে এখানকার জাতীয় ফল দুরিয়ান, কোয়া হিসেবে এইভাবে বিক্রি হচ্ছিল। এছাড়াও এখানে ছিল অন্যান্য বিভিন্ন ফল, গোটা ফল এবং কেটে রাখা ফল উভয়ভাবেই বিক্রি হচ্ছিল। দূরে দেখা যাচ্ছে খোসা সহ দুরিয়ান ফল, দেখতে অনেকটা কাঁঠালের মতো, খেতেও অনেকটা আমাদের দেশের খাজা কাঁঠালের মতো, মিষ্টি একটু কম। চেনা পরিচিত ফলগুলোর মধ্যে এখানে ছিল তরমুজ, পেঁপে, আনারস, পাকা তেঁতুল, আম, কামরাঙা, পেয়ারা, ড্রাগন ফ্রুট প্রভৃতি। গায়ে কাটা কাটা দেওয়া, বাকিগুলো মোটামুটি চেনা ফল। আবার এখানে এই হচ্ছে দুরিয়া ফলের দোকান থেকে একটা নিলাম, এখানকার যে ট্র্যাডিশনাল ফ্রুটস সেটার এক কোয়া নিলাম। এটা আমার পড়লো 170 বাটস। পাটায়ার ধর্মই হলো যে যত রাত বাড়বে তত এখানকার স্ট্রিটগুলো আরও গম গম করে ওঠে। তো এখন রয়েছি সোহো টাউনে, সোহো মার্কেটে। আর এই পেছনে যে ফলের দোকানটা, এটা থেকে আমি কিনে নিয়েছি এক কোয়া এখানকার জাতীয় ফল। দামটা তোমরা দেখতে পাচ্ছ 170 ভাট, যেটা আমি বার্গেনিং করে 150 ভাটে কিনেছি। আর কোনোদিন খাইনি এই ফলটা, প্রচুর দাম এই ফলটার। বাকি ফলগুলোর কিন্তু মোটেই এত দাম না, কিন্তু এই ফলটার খুব বেশি দাম এখানকার জাতীয় ফল বলে। তো এইবার প্রথমবার খেয়ে দেখবো কেমন লাগে খেতে। এই যে এটা এরকম সুন্দর করে প্লাস্টিকে জড়ানো ব্যাপারটা, মানে এটা কাঁঠালের কোয়ার মতো দেখতে। ফলটা বাইরে থেকে দেখতে একটু কাঁঠালের মতোই লাগে। আর এই যে ফলটা হাতে নিলাম, আর আবার একটা ফর্ক দিয়েছে খাওয়ার। ফর্কটা দিয়ে কী করে খাবো বুঝতে পারছি না, যাকে দিয়েছে। এটা খেয়ে দেখি। ফার্স্ট বাইট, ফার্স্ট বাইট। ভালোই খেতে। আমাদের দেশের খাজা কাঁঠাল যেটা হয়, যেখান থেকে কিনলাম ওরা বললো বটে এটা আরেকটু পাকতো, মানে একটু খাজা রয়েছে আর একটু পাকতো আর কি, পাকলে একটু মিষ্টিটা বাড়তো। তো খাজা কাঁঠাল যেমন খেতে হয় অল্প অল্প মিষ্টি, অনেকটা সেরকম খেতে। ঠিক আছে, ভালোই খেতে। খুব দামি ফল খাচ্ছি, খুব দামি। তোমরা কি কোনোদিন খেয়েছো দুবিয়ান? কোনোদিন খেয়েছো তোমরা? কি করে খাবে বলো? খেতে হলে তো পাটায়াতে আসতে হবে।
এত দাম দিয়ে ফলের মধ্যে যদি বিচি থাকে তো বেশ খারাপই লাগে। তাহলে কি বিচিটাও খেয়ে নেওয়া উচিত? কমেন্টে জানাও তোমরা হলে কি করতে। যা দাম দিয়ে কিনেছি এটাকে বাড়ি নিয়ে যাবো, ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না, খেয়ে নিতে হবে। এই দেখো, থাইল্যান্ডের পাটায়ার সাইসং রোডের উপরে সোহো টাউন স্ট্রিট ফুড লাভারদের কাছে স্বর্গরাজ্য। দেখে মনে হয় অনেকটা মিনি চায়না টাউনকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বরফের মধ্যে রাখা এইসব মাছ, চিংড়ি, লবস্টার, শামুক এবং আরও বিভিন্ন রকমের লাইভ সি ফুডগুলো তোমাদের চোখের সামনেই তোমাদের বানিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে ছিল বিভিন্ন রকমের সবজি। এই সবজিগুলো তোমাদের ইচ্ছে মতো করে ওরা বানিয়ে দেবে। সি ফুড ছাড়াও পর্ক এবং বিফের বিভিন্ন প্রিপারেশন পাওয়া যাচ্ছিল। গ্রিল করা হচ্ছে আর দাম হচ্ছে এরকম 350, 250, 200 প্রত্যেক দোকানের মেনু কার্ড এইরকম ভাবে বাইরে ডিসপ্লে করা রয়েছে, যেখানে ডিশের ছবি এবং তার দাম লেখা রয়েছে। ছবি এবং দাম দেখে তোমরা যে ডিশটা চুজ করবে ওরা ঠিক একইভাবে সেই ডিশটা তোমাদের সামনে প্রেজেন্ট করবে। তোমাদের চোখের সামনে বিভিন্ন উপকরণ দিয়ে যখন ডিশটা তৈরি করা হয় তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাই অথেন্টিক থাই ফুড এবং চাইনিজ ফুড খেতে হলে অবশ্যই চলে আসতে হবে সোহো টাউনে। সোহো টাউনের ভেতর দিয়ে সোজা হেঁটে গেলে পরে একটা মন্দির, যেখানে গোল্ডেন কালারে দেবী দুর্গার মতো দেখতে একজন দেবী মায়ের পূজা করা হয়। এটি একটি চাইনিজ মন্দির। এর হিস্ট্রি সম্বন্ধে জানা থাকলে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও। এরকম 4টে ড্রাগন পাহারা দিয়ে রেখেছে আর মাঝখানে রয়েছে আর একটা ড্রাগন জলের মধ্যে। এই হচ্ছে সেই ড্রাগন। এই হচ্ছে মা দুর্গা, মানে অন্তত আমার তাই মনে হয়েছে। কি সুন্দর মূর্তিটা দেখো তোমরা। এখানেও দুটো ড্রাগন আছে, পাশে এনারাও আছেন। ওম মানি পদ্মে হোম গানটা চলছে। ফিরে এলাম আবার সোহো মার্কেটে। এখানে এরকম লিভিং ক্রিয়েচারগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছিল, যেটাকেই তুমি চাইবে সেটাকেই ওরা সুন্দর করে তোমার টেবিলে প্রেজেন্ট করবে। এর থেকে টাটকা সি ফুডস আর কি হতে পারে। এনারা এত সুন্দর হাইজিন মেনটেন করে রেখেছেন যে এত সি ক্রিয়েচার থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো রকমের ব্যাড স্মেল পাইনি। লোকাল ডেলিকেসির মধ্যে দ্য মুন স্টল থেকে দ্য ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটার দাম মাত্র 50 বাট, সেটা ট্রাই করতে ভুলো না। জিজ্ঞেস করে জানতে পারলাম ওরা ভেটকিকে বলছে স্নাপা আর এই লাল মাছটাকে বলছে তেলাপিয়া। নামটা আমাদের একটা মাছের সাথে যদিও ম্যাচ আছে। মাছের সাথে সাথে এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন প্রকারের ঝিনুক, এছাড়াও ছিল লবস্টার, যেটা সব থেকে বেশি দামি ছিল। লবস্টার মোটামুটি 1000 বাট থেকে শুরু হচ্ছিল। কোমাঙ্কো, this is কোমাঙ্কো, very expensive. One piece is 1000 rupees, 1000 baht, sorry. এগুলো তো স্কুইডস। এখানে ভিডিও করতে করতে নিজেকে বারবার ফুড ব্লগার বলে মনে হচ্ছিল। আমি কোথাও গেলে সেখানকার লোকাল খাবার দাবার ট্রাই করতে বিশেষ পছন্দ করি। আমার মনে হয় খাবার দাবারের মাধ্যমে স্থানীয় মানুষদের সাথে আরেকটু বেশিভাবে কানেক্ট হওয়া যায়।
এখানে পিগ পিগ এগুলো। একটা ডাবের দাম 50 বাট। 50 বাটস মানে প্রায় 150 টাকা। ডাবটা কলকাতাতে গিয়েই খাবো। এ দেখো খালি খাবার আর খাবার, কত যে খাবার রয়েছে চারধারে। চাইনিজ মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই সোহো টাউনে বিভিন্ন ননভেজ আইটেমের সাথে সাথে পাওয়া যাচ্ছিল ফ্রুট জুস, ফ্রুট শেক, এছাড়াও বিভিন্ন রকমের অ্যালকোহলও সার্ভ করা হচ্ছিল। মন্দির পাশে আছে বলে এই সব ধরনের খাওয়াতে কোনো রেস্ট্রিকশন কিন্তু ছিল না। $150, $80 এরকম ভাবে সব খাওয়ার দামগুলো রাখা আছে। আমার সাথে একটা টিপিক্যাল ফুড ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সেন্ট্রাল মারিনা শপিং মলের কাছে পাটায়ার সাইসং রোডের উপর অবস্থিত এই সোহো টাউনের আশেপাশেও কিন্তু অনেক ফুড মার্কেট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে মানি এক্সচেঞ্জ কাউন্টার, রয়েছে মাসাজ পার্লার এবং সি ওয়াকিং, স্নোরকেলিং, বানানা বোট রাইড, প্যারাগ্লাইডিং প্রভৃতি অ্যাক্টিভিটি বুক করার বিভিন্ন সেন্টার। পরের দিন সকালবেলা কি কি অ্যাক্টিভিটি করেছিলাম সেগুলো দেখার জন্য দেখতে হবে পরের ভিডিও। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।